চক্ষু থাকবে না, হিংসা রাখবে না, তো প্রয়োজন নাই। যেগুলো পূজা প্রয়োজন নাই সেগুলো কেন তুমি করতে যাবে বলো? পল্লবী হিংসা করে লাভ নেই, তোমার লাভ নাই, কোনো বেনিফিট তো নাই। এগুলো হলো টেম্পোরারি। সিনেমা দেখে, ওই যে সিনেমার মধ্যে একবার আমার লয়ে গেছিল, চশমা দেখে দেখেছে, তারপর লয়ে গেল বহু বছর আগে। দেখি কি বাঘ ছুঁড়ে মারছে, সারা প্রত্যেকের চোখের মধ্যে এই বাঘটা লাগতেছে। ওই সিনেমা ঘটে এমনি চশমাটা দেয় গেলে, চশমা দিয়া ওই সিনেমাটা দেখতে দিব, কি যদি সিনেমার নাম বলে তার কপালে বুঝিয়ে রাখতেছে নিচে ভয়ে। সিনেমার মধ্যে ঢিল মারছে ভিতরে। জানো তো ওই বাস্তবে কিছু বাস না, সিনেমার এমনি কারুকার্য করছে, প্রত্যেকে যে যতগুলো দর্শক আসছিল প্রত্যেকে মনে করে বাচ্চা বুঝার চোখের বুঝে বুঝে হয়ে যায়। এই সকলে বুঝাইতেছে কিছুটা। তোমরাও যে হিংসা হিংসিগুলো করো, হিংসা আইতেছে, এই হিংসার কোনো দাম নাই। ওই এম করে উঠো, রাগ করে উঠো, এমন কথা শোনাইলো, রোদের কথা শোনাইলো, ঝর্ণার কথা শোনাইলো, হ্যাঁ অমুক এমন কথা শোনাইলো, বেশি বেশি কি করো বাড়িতে, কি খাইতে জানি, হ্যাঁ এরকম কথা। আমার প্রেসিডেন্টের সময় আঘাত দিল, আমি কাজ করবো না, আমি খেয়ে থাকুন, এরকম থেকে থাকি, দেখো ছেড়ে দাও, গড়গড় করে পেটের রোগের মধ্যে ছেড়ে দাও, গড়গড় করে যাও। তুমি তোমার যে তোমার যত গালি দিব তত পাপ নষ্ট হবে, যে যত আঘাত দিব তত পাপ নষ্ট হবে। তুমি যে প্রতিবাদ শুধু জানাই যে এখন বলে দিও, আমার যদি ভুল হয় আমার বলে দিও, বলে দিও শুধু একটু তোমার করতেছে, হ্যাঁ বেশি বেশি করস, তোরা যা ফুটানি করস, হ্যাঁ আমার কষ্ট না, আঘাত দিল তোরা। আচ্ছা ঠিক আছে, ভালো করছে, আমার যদি আমার দূর থেকে আমার বলে দেবে। তার জন্য আমাদের 5টা প্রতিবাদ করা, তো 5টা মিথ্যা কথা বলতে হবে, ছল ছাত্রী করতে হবে, রাগ ঝাড়তে হবে, কাজ ভালো হবে। ও যে বকলো তোমারে, ও অংশ নিয়ে গেল, পরিষ্কার করে দিল। আরে বিড়ালের বাহানা করলো, বিড়াল তার কুত্তা রেখেছে, কুত্তাও রেখেছে, সেও ডাক্তার দেয় না, তোমরা এইভাবে ঢেকে দিবে, ছেড়ে দিবে, ঠিক আছে, আমার কোনো দরকার নাই, তুমি যা বলছো আমি কাজ করে দেবো। আমি তুই কেন করলি, তোর ভাবতে হবে নাই, তোর দায়িত্ব নেই তোর একটা, আমি যা বলছো ঠিক মতো কাজ করি। এই কথা বলে কোনো আপত্তি নাকি? তো এই কথাটা বললে আপত্তি নাকি? পেছে দেব, আমার পাপ নষ্ট করতে দিব, আমি চুপ করে থাকবো। তারপর দেখবা সেই চুপ করে থাকলে এই লিগে বলছে তৃণাদৌপি শুনি চেন তরুরৌপি সহিষ্ণু না, বৃক্ষের মতন সহিষ্ণু হওয়া চাই। বৃক্ষ জগতে সজীব, জীবিত, সেগুলো প্রতিভাব করে না, গাছ ঢালো ঢালো ঢালাও, এক জায়গায় দাঁড়িয়ে আছে, অল্প মুক্ত হইতেছে নিজ গুণে, যে যা খুঁজে বলো হে ঠাকুর তোমার চরণের স্থান দিও, আমার উপর দেওয়া জগৎ ও আঘাত আছে, আমাকে সহ্য করার ক্ষমতা দিও হে প্রভু। হে প্রভু, এই শুধু দিন যা, তোমরা তো দেহটা তো বৃক্ষ, গাছপালা সবই আছে, তোমরা সেইভাবে সহিষ্ণুতার ভিতর দিয়া, ধৈর্যের ভিতর দিয়া, কোন রকম রাগ, কোন রকম কোন রাগ করে, কোনটা রাগ এমনি করা যায়, গালিগালাজ দেওয়া যায়, কিন্তু ভিতরে পবিত্র রাখতে হবে। শিক্ষার জন্য খোঁজ করতে হয়, কেন তুমি আমাকে বলো এটা তোমার করা উচিত হয় নাই? আমি আমার মাকে বলতাম না গালিগালাজ দিলে, মার উপরে রাগারাগি করলাম না, তুমি বলেছ তোমাকে বলছো, কখনো একেবারে ধৈর্যের সহ্যের চরম পরিচয় দিয়ে যাও, পাপগুলি পরিষ্কার করে দাও, এক জীবনে পাপ পরিষ্কার হয়ে যাবে। এই 10 কোটি দশরের জন্ম 10 কোটি জন্ম একেবারে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে গেল। সেদিন থেকে তুমি ওয়ার্নিং, যেদিন পরিষ্কার হইল ওই সেদিন থেকে তুমি সুরের খেলা হয়ে গেছে। এই নানা রকম দর্শন, কখনো যদি কিছু বলো দৈব বাণী যাকে বলে, কোনো বাণী আসলো কোনো কাজ আছে, সবাই তোমার ঢেলে দিতে আরম্ভ করবো, চারদিক থেকে ঢেলে দিতে আসে। হে প্রভু, তুমি আমাকে এরকম পেয়েছো, এরকম দিয়েছ, সূর্যের থেকে ধ্বনি আসতেছে,
চাঁদের থেকে ধ্বনি আসতেছে, গ্রহের থেকে ধ্বনি আসতেছে, চাঁদিয়ে থেকে তোমার গাছ দিয়ে আছে, অদ্ভুত টেনে নিয়ে যাবে। কিন্তু এখন তো আকর্ষণের মধ্যে আসতো, পৃথিবীর আকর্ষণ যেমন পৃথিবীর ভিতরে বলবেন, আকর্ষণের বাইরে গেলে আপনি মুভমেন্ট চলবে, তখন আর পেট্রোল লাগবে, আপন গতি চলবে। পৃথিবীর আকর্ষণের উপরে গেলে আর কিচ্ছু লাগে না। স্পুটনিকগুলো ঘুরে স্পুটনিক আপনি ঘুরতে লাগে, কোনো পেট্রোল লাগে না, চুরি নিয়ে চলে যায়, হবে না কেন? সেই জন্য তো আমি আদেশ করি, আমার তো কোনো বাধ্যবাধকতা দিতেই কথা না, যে কাছে থাকে তুমি আরে চলো, তুমি এটা করো, ওইটা করো, এইভাবে করো। আবার করতে বললাম, ওখানে গিয়ে দেখলি যে জিনিসটা এইভাবে করলে আরো ভালো হবে, সেইভাবে করে নিবে। তাদের সে আদেশ করছি বলে এটা করতে ওটা না, আদেশটা করা হলো তুমি পরিবেশন করো। পরিবেশন করতে গিয়া তুমি দেখলাম যে তাতে জলটা এনে দিই, আর একটু কাজ করি, তাদের সে নিচের ছেলেটা আছে ওকে ডেকে নিয়ে আসছি, ও তো তার ড্রাইভারটাকে খাওয়া দাওয়া হয় নাই, বা তার এই কাজগুলো পরিবেশনের মধ্যে বললো, বুদ্ধি খাতে আর একটু ভালো করতে হবে। অনেক দেওয়া দিয়েই তুমি খেলাটা না, দেওয়ার সাথে তার সঙ্গে আপ্যায়ন করা, ভালোবাসা করা, তাকে মন ঠিক রাখা, এই আদেশের মধ্যে এগুলো নিজেকে তৈরি করে আরো সুন্দর করতে হবে, তাতে খারাপ না। কিন্তু সেখানে গিয়ে যদি অশান্তি করে দিয়েছ হবে না। যাক, এই কথাগুলো মনে রেখো, আর কোন অবস্থায় আমার কথার উপরে গুমরা হবে না, রাগ হবে না। আমি পরীক্ষা করবো মাঝে মাঝে, দেখি এই কাজটা যদি না দিয়া আর ওর কাজটা আর দিয়ে দেই, তখন হ্যাঁ আসছি, এইটুকু আসলে আমার ভাগ্য, সেটুকু হইল না, এইটা নাই। সেইক্ষণ যে অবস্থায়, যাকে যে অবস্থায় রাখবো, সেই অবস্থায় যদি সে তাইকে চলতে পারে, তার আর কোন পরিষ্কার থাকে না। উয়া করতে আপত্তি নাই, উয়ার মধ্যে থাকবে, তোমারই উয়া থাকবে, কিন্তু হ্যাঁ তোমার মধ্যেই থাকবে। হ্যাঁ, উয়া তো করবে না, উয়া তোমার মধ্যেই থাকবে, তোমার মধ্যে রাখতে থাকবে, কিন্তু এমন উয়া করবো না কানের কাছে গিয়ে শিক্ষা দিয়ে অনেক বহাই দিলে সেই উয়া করতে দেবে না, ওদের আঘাত আর আঘাত দিতে চাইবে না। তুমি বলেছি উয়াও করতে পারবে না, উয়া করতে দেবে না, সেই উয়া করে তখন সে তুই উ করতে চাস, বোকলামি পাইছ, যে বোকলা বোকলামি উ করো মানুষের সিম্পেথি নেওয়ার জন্য, মানুষের দেখাবার জন্য, তুই দেখাবার জন্য করেছে, ব্যথাই পেয়েছ আরো বেশি, তার হয়ে গেল, তত হয়ে গেল, পাপগুলি পরিচয় করে দিল। আমি যা বলছো বাবা, আমি তুমি যে যা বলো, আমি তোমার কাছে কৈফিয়ত দিতে যাবো না, আমি কৈফিয়ত দিয়ে আমি উয়া করতে যাবো না। তুমি আমাকে বলছো বুঝে তোমাকে হেয় করার জন্য আমি কিছু করবো না, তোমাকে কারোর কাছে আঘাত দেওয়ার জন্য কিছু করবো না। বেশি বেশি আমি দেশ জ্ঞান দেয়, আবার তোরা সবার দিতে হবে বলার নাই, ও আরো খেপতে আসছে, আরো খেপে আরো বগলামি জায়গা পাও না, বলো আমি যাই মাথা পেতে না, পরিষ্কার হয়ে গেল। কত কইব না চটলে সে আবার আগ হয়ে যাবে, যে যারা বকবি সে যদি উত্তর না দেয় আর না চটে আরো মেজাজ খারাপ হয়ে একটা ফোস করতে থাকে, আর তক্ক করলে তখন রাগটা ছাড়ে, তক্ক গুলি রাগ ছাড়বে। সাপেও যত মধ্যে দাঁড়িয়ে গেছো গিয়া দংশন করতে পারবে না, দাঁড়িয়ে গেছে, কিন্তু সাপ দেখবে এমন করতে কখন তুমি নড়ো, যেই ছেড়ে দেবে শ্বাস করবে, আর সব কিছু দাঁড়ায় থাকো, সাপের সবগুলোর কাছে ভয় দাঁড়াতে পারে না, হ্যাঁ সাপ আসতে ও না নড়লে চলতে পারে না, ওটা ব্যালেন্স আছে, ওই রকম করবো, যেই দেখবে যে তুমি নড়তেছো না, এক পাও যেই গেলে ছাড়তে বেড়ে যাবে, ওই রকম ইটা পাইব। মানুষের মধ্যেও যত মধ্যে তুমি সেটা উত্তর না দাও, ও আর করতে থাকবো, চলতেছ না তো, হ্যাঁ বেহায় কথাটা ধোস করতো তোর কথা নেই, আর পাঁচ কথা কইব, ওই রাগেরই একটা ধর্ম, রাগ দিয়ে আরো রাগ বাড়ায়, হ্যাঁ কবি গেলি দোষ করতো,
হচ্ছে না কেন অন্যটা পাইছস না বুঝছ যদি অন্যায় করছস আরো করে মন্দাকে যাও খেপতি না আর খেপে ছোট হ্যাঁ বেশি বিলাই টাকা আসলে দোষ করছ জবাব তো তোর নাই এখন কি জবাব দিবি কোনো জবাব নাই এই লিখে চুপ করে আস সত্য কথা হইলে 5 কথা কইছি বলছি ওকে জানাইছি পিঠের মধ্যে লোকের দিয়ে যাও তত শান্তি তুমি বলে যাও আসল নাচ আসবা না এটা পোতাইয়া সাতটা যাবে আর আসবো না ওকে আবার বকর বউ করতেছে তরকারি কাটাছে বলছে হইলে ছোট না ছোট লিগে অন্যায় কথাটা বলছো তো বিধান তোমার উপর আমি বিধান দিলাম এই বটিকাটা খাওয়া যায় আমি বটিকাটা সূর্য দিকে আটশোলা সিদ্ধ করতে হয় অমুক সিদ্ধ করতে হয় আমার গোপনে খাওয়াইতেছ দাতা পাপ মুক্ত করার জন্য চেষ্টা করবে তার উপরে তুমি চুরি করে যাচ্ছ তাইলে আর কেমন এই চুপ করে ফিরে পড়বে সঞ্চিত পাপের যে প্রেশারটা তোমাকে ভুল বুঝাইতেছে সবসময় এত যে কোটি কোটি ওইটাই পাপে তোমাকে বিভ্রান্ত করছে সবসময় বিশেষত আরো ঠাকুর যারা একটু কাজ করে তাগুলোকে বেশি হয় শেষ বেলা গিয়া যত দোষ আরো দ্বন্দ্ব ঘুষ একটা কথাই আছে যত দোষ দ্বন্দ্ব ঘুষ এটা কিন্তু প্রভাব দিয়ে আছে সেই গিয়ে করে গিয়ে তার সেই জিনিসগুলোকে মুক্ত করো পরিষ্কার করো আদেশটাকে সে ধার্য করো সে তোমাকে আমি তোর ক্ষতি করতে যাবো কেন শুধু তোমার পথ পরিষ্কার করার জন্য আমার কাজ আমি ক্লিয়ার করে দিয়ে দেবো ক্লিয়ার করতে গেলে যে সমস্ত বিধান দিতে হবে প্রেসক্রিপশন করতে হবে প্রেসক্রিপশনটা যত জটিলই হোক সেটা তুমি করতে পারবে না বুঝিয়ে দিতে পারবে তার মধ্যে ওই রকম কথা রাখবেই না দ্বন্দ্ব রাখবো না ধারণা রাখবো না কোনো কিছুই রাখবো না হ্যাঁ কি করে তো ওই যে গুরু গেছিল এক মহাপুরুষ হাঁটতে তার লগে 11 জন তার শিষ্য মোটামুটি মাগি বইতে গেল 11 জন মাগি বইতে গিয়ে দেখো গুরু এসে গুরু লগে সব করতে 11 জন মাগি বইতে শোনা ফোনা কেন রাস্তায় একটা মহিলা যায় তারা জড়ায় গুরু জড়ায় ধরছে ওরা আরো বেশি জড়ায় ধরছে এই যা করতেছে তাই ওরা করতেছে গুরু রাতে গুরু বলছে আমি যা করবো তোরা তাই লগালগ করবি আমার পথ তোরা গুরু গিয়ে মদের বোতল লেগে গিয়া আমি বেঁচে গিয়ে বলটেজ করে নাস্তার বলেছে ওরা আরো দেখো মদের বোতল লেগে আরো 2টা বোতল নিয়ে রাখতেছে বিজি বিজি করতেছে ভক্ত বেশি ভক্তি দেখাইতেছে এইরকম রাস্তাতে প্রায় 10-12টা ঘটনা করলো তার গুরুর সাথে সাথে ওরা গুরু আজ্ঞা বহন করছে সব আদেশ মতন চলছে গুরু বুঝে আমি যা করু তাই করো তারপরে কর্মকার বাড়িতে গেছে কর্মকার লোহা টোয়া ওখানে গুরু গিয়ে ওই লাল লোহা যে পিঠে না কাবার খানা লাল লোহা গিয়ে এই আইসক্রিমের মতন খাইতে বলছে এই না যে গিয়ে গুরু সব শিষ্য করে চালাতে এইটাই তো পারব না খা 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 বাবা দেখানে পুড়ে দেবে সালা আগামে সবাই সবগুলি একেবারে নাম বইয়া পড়ছিলি হ্যাঁ এখন শরীরে বলছে দিলিয়া ঠাকুর কোন আদেশে কোন কোথায় কোন ভাবে কিভাবে নেবে জটিল পথ দিয়ে নেব পরীক্ষা করার জন্য করবো আরো পরীক্ষা করার জন্য ঠাকুর করবো এরকম দেখি কিভাবে এত যে বুঝাইলাম ঠিক বুঝছি কিনা এটা বুঝাইলাম ঠাকুর নিজে এরকম করতেছে কখন কোন কাম করে তোমার মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবে দ্বন্দ্ব আছে কিনা দেখবে না আছে ঠাকুর আমার কোনো প্রয়োজন না ঠাকুর আদেশ সেও থাকছে সেখানে মন খারাপ করে চলে যাবো ঠাকুর তো পার উঠে গেছে ব্যবস্থা বুঝছো তো আবার
সাগর পারি পার হবি কে অন্ধয়াতুরণাশ্রয় নিরাশ্রয় পাপি তাপি আছিস কে কোথায় ভবদারণে হবে সময় ফুরার অবহেলা ভবদারণে হবে সময় ফুরার অবহেলা অকুল ভব সাগর পারি পার হইতে পোষা পাখি দিয়ে যাবে পাখি অন্য কথায় আর শুধু ওরে পোষা পাখি দিয়ে যাবে পাখি অন্য কথায় আর শুধু গুরু কি ধন করে যত ভাই তারে রেখো না তাকে যদি পুজি মাঝি হবে রাজি আমরা কথা আর শুধিবে না। সবাই আরতি করতে আছে ঘুরে গেলে ডেকে নিয়ে আমার আমি অজিত ভট্টাচার্য দুটা ধুপটি চোখা লাগিয়া অজিত ভট্টাচার্য ধুপটিটা ভেঙে গেছে আমার ও লাফাইতে লাফাইতে আমার ঘুরে বসছে হাতটা তো মানে পুড়ে গেল। আমার ধুপটি অটোট আছে ব্যাপারটা হইল আমি যে আরো কি করবো এটা পাড়ায় কেন ছড়িয়ে গেছে আগে সকালবেলা থেকে আমার ঠিক করতে আছে তুমি আরতি করতে ওই আমাদের দেশের মধ্যে নৌকা করে করে এই বাড়িতে যায় সেই বাড়িতে যায় প্রত্যেকে নিমন্ত্রিত করা থাকে ঝাঁকে ঝাঁকে লোক আস্তে আস্তে 8-10টা নৌকা করে ভর্তি করে আসে যায়। আমার সেদিন এই আজকের দিনে অষ্টমীর দিন এই সময় আগের থেকেই শুরু হয়েছে চারিদিক থেকে লোক প্রায় ওই জায়গাটার মধ্যে 150-200 লোক হয়ে গেছে সব আসছে সব ওই কবিরাজ বাড়ির থেকে হাজার বাড়ির থেকে মনিক বাড়ির থেকে এসব এই ভুবন কর্মকার পর্যন্ত আসছিল এও পর্যন্ত গেছিল বাবা ঠিকভাবে দেখতে গেলে ডে লাইট গুলো আছে আর খালি গায়ে আর একটা কাপড় বাইরে মাল কোথা দিয়ে তৈরি করে দিয়ে বাস গেছে। ও ইয়ে বনমালী আর ভুবন ঢাকি আসলে খুব ভালো ঢাকি একা নালিও আসছিল বাসি বাবার গোসাই আজকে আরতি করবো আমাকে ঢাক বাইন্দা লোক তারপর ঠিকঠাক করে রেডি হয়ে সবাই এর মধ্যে নেচে গেছে শরীর বাটায় তারা সব নাচা টাচা করে গেছে আর লোকে জানো সুজন্ত করতে যে করছে ছোট মামা করে ও কোথায় আমি আমার আবার একটা ফটো দিয়ে দিয়েছে একেবারে খুব ভালো করে বাড়িতে এদিকে ছোবা আর ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে দিদি একজন ছোবা একজন ধূপ দিদি মেয়ে ইয়ে বুঝতে মাসি মেয়ে বুঝতে আর বাকি নাই গ্রামের
যতগুলো মায়ের রোগ আছে সবাই সংকোচ লাগতেছে সব পায়ে নুপুর ভেঙে দিয়ে নুপুর আনার দরকার না তো ও জোর করে বউটার সুতরাং উঠে বউ সে নুপুর নিয়ে এলো নুপুর মাথায় দুপুরে আওয়াজ আছে ঝুনি ঝুনি করে হ্যাঁ এই নুপুর আছে একটা নুপুর সুন্দর ভেঙে দুটো হাত জোর করলাম হাত জোর করলাম আমার যে ত্রুটি বিচ্ছুতি হবে শিবের বুঝলাম বিচ্ছুতি হবে যখন নাচতে শুরু করলাম প্রথম প্রত্যেকে লক্ষ্য করছে দুর্গা বেশি করে হাসতে শুরু করছে হাসিটা প্রত্যেকে মাগো মাগো করে উঠছে সব মাগো মাগো আর ধুয়াটা আমার ঘেরে ফেলেছে গোল হয়ে গেলে এমনি 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 ঘেরে এইটা একটা দেখবার মতো তার মধ্যে যে লাইটের আলোটা যে পড়ছে আমি তখন থেকে গোল্ডেন কালার আমার একেবারে ফাইটে ফেলায় আর ওই আলোটা ওই এর মধ্যে দিয়ে ধোয়ার মধ্যে দিয়ে আরো বেড়া পেয়েছি বলি আসল কি দেখতেছি আর কি দেখতেছি রে কি দেখতেছি হয়ে পড়তো এইদিকে প্রসন্ন বলের বাড়ি মেয়ে সে আমি কিন্তু ঠিক থাকতে পারছি না আমি কিন্তু কাজ করছি তারা এসে যাবে অবতাই না লুয়ে যেতেছে আপনারা এরকম করবে না ঠাকুরের নাচতে দেন দেখেন দেখেন হ্যাঁ শাস্ত্রটা মিলিয়ে দেখেন দেখেন নাচতেছে মহাপ্রভুকে তো নইরে উঠছে দেখছেন নইরে উঠছে এমন করতেছে দেখেন এরকম করে উঠতেছে এরকম করতেছে হ্যাঁ দেখতে তো আসি কি দেখতে আসি তো বুঝতে পারছি না মাথাটা খারাপ হয়ে যাওয়া যায় মতো এই যাইছে সুন্দর করে গুছাইয়া একেবারে তন্ময় হয়ে গেছে ছোট মামা গিয়ে আমার জ্বরে এই যে ছোট মামা হ্যাঁ ভাই না কি দেখলাম জন্ম সার্থক ওদের লোটের যেটা পুলিশ বাঁচাচ্ছে পাপ করছেন হইব না গেছেন তার লগে লাফাই পড়তে ঠকা দেখাইয়া আগুনটা পড়তে হইব না এগুলি তো হয় হ্যাঁ দেখেন দেখেন কিনা দেখেন প্রায় 25 মিনিট নাচছি নাইসা ধুতে দিয়া হাত ধরে আপনারা খুশি গিয়া তো সব লম্বাই পাশে বসতেছে কি দেখলাম ভুলতে পারবো না হ্যালো এর নাচ হচ্ছে দরদ ঢেলে দিছে সব একেবারে মা পর্যন্ত খুশি হয়ে গেছে সবাই একেবারে গাছটি গনে সেনে টেনে মনে হয় যেন সব আত্মহারা আমার আরতি আবার আমিও বুঝেছি আগো তুই তো আসিস তোকে তো পূজা করতেছে বছরে একবার নিয়ে আসে আমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষ তোকে পূজা করেছে তুই এমনি আসিস মৌন হয়ে থাকিস কেন মা সবার সঙ্গে কথা বল সবাইকে ডাক তবে তো আরো সবাই আত্মহারা হবে খুশি হবে তুই একভাবে দাঁড়িয়ে থাকিস এটা কি ভালো এই আরতির ভিতর দিয়া সেটা প্রকাশ হয় না মনের সংকীর্ণতা দূর হলে তো
পুজোতে খুশি হবে না কেন? যারা পূজা করতেছে তারা চাঁদা নেয়, এর মদের ভাগটা কত দূর যাইব, রেস্টুরেন্টে কত দূর যাবে, লাদা ল্যাপার গানটা কতটা হবে, তাহলে কি করে হবে? মা তো এমনি আছে, মা একেবারে স্বচ্ছ না থাকলে আলোটা যদি দেখে মেঘ থাকে আলোটা আটকে যায়, এটা মেঘটা সরিয়ে গেলে আলোটা আসছে, তাতে সেইভাবে তো কাজ করতে হবে। তো বাড়ির পূজা যারা অনেকে ভক্তি সহকারে করে, ভক্তি সহকারে করে পুজো করে, তাতে যে অখুশি হয় তা না, অখুশি হয় না, তা খুশি হয়। কিন্তু পরিবেশ এমন কুচিত ভিতরের, তা যদি দেখো তাহলে মনে করবো যে এরাম এইভাবে মাকে পূজা করে, এইভাবে মাকে ডাকে, মনের মধ্যে দ্বন্দ্ব কুচ্ছিত মন্ত্র। কেউ গুলো আমার টাকাটা খরচ হইলো, ও টাকাটা দিল না, এতগুলো জিনিস আমি আনলাম, আরেক ভাই দিল না, আমার ভাইয়ের বেটায় দিল না, সবাই আমার ঘরে চাপলো, খালি ঠেকা কামটা উদ্ধার করতেছে, বাধ্যতা করে গেছে, সেইভাবে করতেছি। এইভাবে করলে তুই নিমন্ত্রণ খেতে পারবি? ভাই যদি শোনো তোরা এরকম তুই আইসো ঠেকা উপরন্ত আইস, এইবারে খেতে পার লাগবো, উপরন্ত বর্ষাল আইসস বাড়তি আর কি, যে বেজে খাবি সেই বেজে যদি কম পথ দিয়ে যদি দিল থাকে, প্রাণ থাকে, সেগুলো খেতে পারলো। আজ এর প্রাণ নাই, বর্ষারা এই বর্ষারা আসে নিমন্ত্রণ করে, এই একবার খাওয়া জোটে না, এই বুঝতে এরকম শুনলে যারা নিমন্ত্রণ খেতেছে তারা শুনে ভালো লাগবো। এইরকম যদি পূজা, যারা পূজা করতে আসে দুর্গা, সে দুর্গা এইরকম ধরনের করে, হ্যাঁ বছর আসে করতে হবে, টাকা কাম করতে আসছি, বাপ দাদায় করে গেছে, তাহলে করতে আসছে, মানে সে কি করব? সেইখানে মার দর্শন বা স্পর্শন বা তার কোনো খুশির কথা কিছু পেতে পারে? ব্যবসা এই ঠাকুরই অন্তর থেকে যদি তার সুরটা পায়, তখন দেখবে তাকে দেখতে আসে, ফটকে দেখবে যে তাকে দেখতে শুরু করছে, কথা বলতে শুরু করছে, প্রাণ প্রতিষ্ঠা সেটাতেই হয়, সে জাতি থাকে। আপনি কথা বলবেন, আপনি বুঝবেন। চুরি হচ্ছে, একটা লোকের মধ্যে প্রাণ শুয়ে বসছে, মন খারাপ ছাড়া এরা অন্তর ঢালাক সবাই অন্তর ঢালা করে, সেইভাবে আদেশও পায়, সব নির্দেশ পায়, কথাবার্তা বলে দিয়ে যায়। তারা সব ছেলেরা, মেয়েরা, বউরা, মা মনসা গো, আমাদের গো, মা গো, তার যে ডাক, তার যে কাপড় প্রার্থনা, সেই প্রতি মুহূর্তে গিয়ে মা মনসার হৃদয়ে গিয়ে স্পর্শ করে। তারপর মা মনস ঢেলে তাকে বাড়ির বউঠেও তারপর বাড়ির পরিবারের একটা গিন্নি হিসেবে, পরিবারের লোক হিসাবে মা মনসাকে দেখে। মা একটা জিনিস কিনতে গেলে মা মনসার লেগে কিনে দেখে, মান লিখে কিনি না, সেরকম কথা বলতে, মান লিখে কাপড়টা কিনি না, তুই আগেই দিয়েছে কাপড় কিনছ, তাহলে কিনবো, একটু ভালো দোকানে গিয়ে কিনে নিয়ে আগে মানলে কিন। ওরা মাটাকে ঘরের লোক হিসেবে শোনা গলা বানায়, মানলেকে কি বানিয়েছ, গরম কথা হতো, বুঝে মেনে করবো, নিজেকে মা বুঝে ঘরের মা, হ্যাঁ একই রকম কথা হতো। কিভাবে চলবে? ওরা ভোগ দেয়, আগে মা মনসারের রোজ যখন খায়, মা মনসারের দিয়ে নেয়, মা মনসা তুমি না, তুমি খাও। ওরা ভাবতেছে মা দিয়ে নিছে, তখন হাতে নিয়ে, মা গো তোমার অন্ন
কোথাও বিচারের ক্ষেত্রে এইভাবে চলে। তাহলে সেটা কোনো সময় মনের মধ্যে সেটাই ওদা রয়ে গেছে। আর ওরা করবো না কেউ তো নিব দিয়ে দেয় কাপড়টা লয়ে